কাবা ঘরের দিকে তাকায় তাকায় বলে হাযা বাইতুল্লাহ, এটা আমার রবের ঘর, এটা আমার রবের ঘর। তাকায় তাকায় থাকলেও রব্বুল আলামিন তার আমলনামায় 20টা, তার উপর 20টা রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। মুজামে তবরানির একটা হাদিস, নবীজি বলেন ইন্নাল্লাহা তাআলা ইউনজিলু ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20,000 মিয়াতি রাহমা। নবীজি বলেন যে রব্বুল আলামিন প্রতিদিন কাবা ঘরে ইয়ানজিলু ফি হাযাল বাইতি, কাবা ঘরে প্রতিদিন রব্বুল আলামিন 120টা রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? 60টা রহমত যারা তওয়াফ করে ওদের জন্য, যারা কি করে? তওয়াফ করে ওদের জন্য। ও 40 লিল মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে ওদের জন্য। ও 20 লিন নাযিরিন, আর যারা তওয়াফও করতে পারে না, নামাজও পড়তে পারে না, শুধুমাত্র কাবা ঘরের দিকে তাকায় তাকায় বলে হাযা বাইতুল্লাহ, এটা আমার রবের ঘর, এটা আমার রবের ঘর। তাকায় তাকায় থাকলেও রব্বুল আলামিন তার আমলনামায় 20টা, তার উপর 20টা রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 60টা রহমত কার জন্য? তায়েফিন, যারা তওয়াফ করে ওদের জন্য। আর 40টা রহমত হচ্ছে নামাজ কায়েম করার, যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে ওদের জন্য। আর 20টা রহমত যারা শুধুমাত্র কাবা ঘরের দিকে তাকায় থাকে ভালোবাসায় মহাব্বতে, ওদের উপর আল্লাহ 20টা রহমত বর্ষণ করেন। আচ্ছা, পঞ্চম ষষ্ঠ ফজিলত হচ্ছে যে আল্লাহ তাআলা কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়ার দ্বারা আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন ও মসজিদুন ফিল হারাম ও সালাতুন ফিল হারাম আফদালু মিন মিয়াতি আলফি সালাতিন মিন গায়রি সিওয়াহুমা। নবীজি বলেন যে ব্যক্তি আমার ঘরে এসে, কাবা আল্লাহর ঘরে এসে 1 রাকাত নামাজ পড়বে, কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়া অন্যান্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজের সমান সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে কাবা ঘরে নামাজ পড়া, আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়া অন্যান্য মসজিদে নামাজ পড়ার চেয়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ বেশি দান করেন। তাহলে আমরা যাদের সামর্থ্য আছে আমরা হজের ফিকির চেষ্টা করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ।